খারাপ সময় কখনো বলে আসে না বন্ধুরা, না আসার পর এটা বলে দেয় যে কত দিন পর্যন্ত থাকবে আমাদের সাথে। কিছু মানুষ বলে খারাপ সময়ের জন্য টাকা বাঁচিয়ে রেখো, আবার কিছু মানুষ বলে যে খারাপ সময়ের জন্য সম্পর্ক বাঁচিয়ে রেখো। কিন্তু আমি দেখেছি কখনো কখনো এই খারাপ সময় এত লম্বা সময়ের জন্য থেকে যায় আমাদের জীবনে যে খারাপ সময়ের জন্য জমানো সব টাকা শেষ হয়ে যায়। আর খারাপ সময়ে তো সম্পর্কগুলো বন্ধুরা একটা সময় পর্যন্তই শুধু পাশে থাকে, তারপরে তারাও হাত ছেড়ে দেয়। তো আমার মনে হয় যে খারাপ সময়ের জন্য টাকা বাঁচাতে পারেন বা না পারেন, খারাপ সময়ের জন্য আপনি সম্পর্ক বাঁচাতে পারেন বা না পারেন, কিন্তু নিজের যে সাহস বা আত্মবিশ্বাসটা আছে সেটাকে অবশ্যই বজায় রাখুন। যদি আত্মবিশ্বাস বজায় রাখেন তাহলে অবশ্যই টাকা কামাই করতেই পারবেন একদিন। আর যদি টাকা কামাই করতে পারেন তাহলে নতুন সম্পর্ক বানাতে অবশ্যই পারবেন। আর যদি খারাপ সময়ে কারোর আত্মবিশ্বাসটাই হারিয়ে যায় তাহলে সে কখনোই টাকা কামাই করতে পারবে না, না কখনো তার খারাপ সময় তাকে ছাড়ে। আমি করজোরে বন্ধুরা, করজোরে আমার আত্মবিশ্বাসটাকে বজায় রেখেছি, তাও আবার তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্যই। তোমাদের মিষ্টি কমেন্টগুলোর জন্যই আমি নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে পেরেছি। তো এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলেই বন্ধুরা, না ঝড় বৃষ্টি কোনো কিছুই নেই, মানে সারা রাত চুপ আকাশটা, ওয়েদারটা। কিন্তু যখন ওই বাচ্চারা স্কুলে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তো আজকে ভাগ্যিস আর কি ওরা স্কুলে যাওয়ার আগেই বৃষ্টিটা মানে বন্ধ হয়ে গেল। এই যে আমার কিউটু সোনাটাকে দেখো, এক্ষুনি বন্ধুরা এক্ষুনি ওর ব্যাগের চ্যানটা ছিঁড়ে ফেললো। না আমার সেলাই করারও সময় দিল আমাকে কিছু, মানে আমি এই ঘরে কাজ করে যাচ্ছি, ওকে রেডি করে দিয়ে চলে এসেছি। ও ওখানে অনেকগুলো কাপড় নিয়ে ওর ব্যাগটাতে ভরাচ্ছিল আর কি। তো সামনের যে ব্যাগটা, যেখানে টিফিন বক্সটা থাকে, ওই ব্যাগটার চ্যানটাই পুরো ছিঁড়ে ফেলেছে। কি আর করা যায় বলো? ওটাকে চ্যানটা যে আমি আবার লাগাই দিব ওটাও হবে না, চ্যানটাকে ভেঙে দিয়েছে পুরো, মানে টাইট হয়ে গেছে, মনে হয় লাগাতে চেয়েছে ভেঙে গেছে। যাকে করার আর কিছু নাই, ও অনেক অনেক এর থেকে আরও বড় বড় বদমাইশি করে। তো আমি এটাকে ধোয়ার জন্য এদিকে নিয়ে আসলাম। তো তখনই বাবা আসলো আর কি, মাঠে এসেছে যারা রেশন দেয় তারা, রেশনে ওখান থেকেই চলে এসেছে, এই যে মাধ্যমে আর কি এসেছে জগন্নাথ ধামের, মানে দীঘার যে জগন্নাথ ধাম আছে সেখান থেকে প্রসাদ। এই যে তো আমাকেও বাবা নিয়ে আসলো বাড়ি গিয়ে। এখানে এসে তো ঠকে গেলাম, পুরো 8 ঘন্টা আমাকে থাকতে হলো, বেকার 8 ঘন্টা সময় আমার নষ্ট হলো। এই মাসে যে রেশন দিয়েছে বন্ধুরা, তো তখন আমাদের তো লাস্টে নেওয়া হয়েছে, সান এসেছে তারপরে, তো তখন লিঙ্ক ছিল না, তার জন্য এই মাসেরটা আমাদের হয়নি। আর মাসের শেষে যদি এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে না রাখি আর কি, তো মালটা আর কি ওরাও পাবে না, আমরাও পাবো না। আর আগামী মাসে আমরা মালটা নিয়ে নেব, তার জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে এলাম। আর এটা দেখো, লবণ আর খাবার সোডা দিয়ে নাকি পরিষ্কার করতে হয়। আমি ভিডিও দেখেছি আর কি, ভিডিওতে সেখান থেকেই জেনেছি। তার জন্য কিছুদিন পর আর কি লবণ আর খাবার সোডা দিয়ে ধুয়ে দিলে নাকি জলটা ঠান্ডা থাকে বেশি। বিভূষণা দেখো আমাকে কথাই বলতে দিচ্ছে না। ওর ছুটি চলছে এখন, রথযাত্রার ছুটি, তারপরে গেল স্যাটারডে সানডে বাড়িতে আছে, মানে ভিডিও এডিট করারও আমি সময় পাচ্ছি না এমনটা। বাড়িতে তো জানোই প্রচুর পরিমাণে কাজ, এত কাজ মানে বলার কিছু নাই। তো এখানে দেখো অনেকগুলো লাঠি, মানে বাঁশের ইয়েগুলো আর কি, দেখো না দুটো তো বড় বড় আছে, ওগুলো কাজে লাগবে, ওগুলোকে রেখে দিলাম। কিন্তু যেগুলো দেখো অকাজের অনেক জমে আছে, পড়ে আছে, এমনিতেই এখানে নোংরা হয়ে আছে। মানে কি বলবো বন্ধুরা বলো, নিজের ইচ্ছে মতো কোনো কিছু কাজও করতে পারি না। হয়তো যারা যাকে বললে সেই সব কথা বাদ দাও। তো এগুলোকে আমি কেটে নিলাম, এগুলো এখন রোদে মেলে দেবো, যেহেতু সবগুলোই ভেজা আর কি। আমার উনুন জ্বালানোর কাজে লাগে। কাঠের লাকড়িগুলো না ধরাতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়। আর বাঁশের লাকড়ি থাকলে একটু খুব সহজেই ধরে যায়। তো এগুলো আমার অনেক দিন চলে যাবে এই লাকড়িগুলো উনুন ধরানোর জন্য। তো সেগুলো দিয়ে আরও কয়েকটা লাকড়ি ছিল ওইদিকে পেছনে, সেগুলোও এনে দিলাম আমি উঠোনে শুকানোর জন্য। যা রোদ্দুর দিচ্ছে না, পিঠ গা সব তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ, তো লাকড়িগুলোও সব শুকায় যাবে। তারপরে এটা আমি মুছে নিচ্ছি অনেক দিন পর এখন লেপি। এখানে প্রতিদিন আর লেপা হয় না, যেহেতু আমার হাত পুরো মানে হয়ে গেছে। তোমাদের তো দেখিয়েছি এর আগের ব্লগে, ফোসকা পড়ে গেছে অনেকগুলো, আর হাতগুলো এমন হয়েছে, হাতের মানে
তর্জনী আঙুলটা দু হাতেরই তর্জনী আঙুলগুলো জানি না এগুলো কি হয়েছে, আমিও বুঝতে পারি না। তোমাদের অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো, যেগুলোর জন্য আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না। এই যে দেখো তর্জনী আঙুলটা সব সময় আমার উপরে তোলা থাকে, খাওয়ার সময় বলো, এই যে কাজ করার সময় বলো, বেশি চাপের কাজ করতে পারি না। এখন যখন এই কাজটা করেছিলাম তখন একটু কম ছিল। এই যে কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, তার আমি এই ভিডিওটা করার 3 দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখন মানে আঙুলের অবস্থা এতটাই খারাপ না, আমার খুব কষ্ট হয় কাজ করতে, কিন্তু করতে তো হবেই বন্ধুরা। ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে না, সেটা যে দিক থেকেই হোক, যার মাধ্যমেই হোক, কারোর মাধ্যমেই হোক, ভগবান দিয়েই দেয় বন্ধুরা। হ্যাঁ, এটা আমি মানি যে যদি কপালে কষ্ট দুঃখ লেখা আছে তো সেটা হবেই, কিন্তু ভগবানও না এমন করে কিছু মানুষের মাধ্যমে দিয়ে দেয়, তো সেই মানুষটাকে আর জীবন ভর ভোলানো যায় না, তাই না? সে যে মানুষটার জন্য আমরা এই দুঃখগুলো কষ্টগুলো পাই, তো ভগবানও মানে পারেন আর কি। তো যাকে সেটাও নাকি আমাদের পূর্ব জন্মের কোনো কর্মের ফল হয় বন্ধুরা, যে তাদের কাছে হয়তো আমাদের কোনো ঋণ ছিল, সেই ঋণটা হয়তো শোধ করতে হবে তাকে, বা শোধ করতে পারেনি, তো সেগুলোর মাধ্যমেই আমাদের কি আত্মীয়স্বজনের এই সম্পর্কগুলো থাকে, আর তাদের মাধ্যমেই এই যে আমরা দুঃখ কষ্ট পাওয়া, হাসি খুশি পাওয়া, আগের যে জন্মটা ছিল গত, সেটার থেকেই আর কি হয়। তো যাকে বিভূষণারা প্রতিদিন বন্ধুরা আইসক্রিম নিয়ে আসে, 30 টাকা দামের ওই কর্নাটোগুলো প্রতিদিন, একদিন বাদ নেই। ওরও ঠান্ডা লেগে গেছে, তো ওটা খেয়ে দিয়ে তারপরে ওকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, খাইয়ে দেয়, তারপরে একটু রেস্ট করেছি। তারপরে এই যে দেখো উঠে আবার এখানে পর্দা লাগানোর কাজে লেগে পড়লাম। দেখো এই যে সামনেই আমাদের দরজাটা, বাইরের গেটটা, তো মানুষগুলো যেতে আসতেই এদিক থেকে দেখে আর কি উকি মারে আর কি, যেটা অভ্যাস মানুষের, তাই না? তো সে কারণে এখানে পর্দাটা দেওয়া হয়, মানে খুব তাড়াতাড়ি করে। আর এই সাইডটা দিলাম যখন মানুষজন আসবে তখন দেবো, তা না হলে এদিকে তুলেই রাখবো। সামনেরটা ভালো লাগছে না, বাজে লাগছে, যেহেতু নিচে কোনো ওয়াল নেই, সে কারণে এই যে এটা যখন খাওয়ার সময় হঠাৎ কেউ চলে এলো, তাই না, তখনই আর কি নামায় দেবো। যাকগে বন্ধুরা, আজকে আর বিকেলবেলা কোনো ভিডিওই করিনি, রাত্রেও আর কোনো ভিডিও করতে পারিনি। করতে চেয়েছিলাম, রাতের সব ভিডিওটাই করতে চেয়েছিলাম, কিন্তু এই যে এখানে ভিডিও করে তারপরে হচ্ছে মোবাইলটা চার্জে দিয়েছিলাম, চার্জে দেওয়ার পর আধ ঘন্টা পরে আবার ছেলে নিয়ে নিয়েছিল। ও ভাত খাওয়ার সময় ওকে মোবাইল লাগে, তো সে কারণে আর কোনো ভিডিওই করতে পারিনি। তো যাকে বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বন্ধুরা, সাথে থেকো।